আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সাধারণ এই যে দেখেন, সাধারণ কিন্তু অসাধারণ অঙ্ক দেখেন। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো 11 থেকে 20। দেখেন এই সাধারণ হর বিশিষ্ট যে 11 নম্বরে যে প্রশ্নটা, এটার জন্য আপনাকে একটা ম্যাথ যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি 11 থেকে 20 পর্যন্ত সবগুলো ম্যাথ করতে পারবেন। তারপরে আমি সবগুলো অঙ্কই করাবো। দেখেন প্রথম ও দ্বিতীয়, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে ভাগের অংশ। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশের হরগুলোর লসাগু, একটু ভালো করে একটু খেয়াল করেন। লসাগু কত দেখেন, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে দেখেন এটা লব, এটা হর, তাহলে আমরা হরগুলোর লসাগু বলছি। তো হরগুলোর লসাগু কি বলেন তো? এ, তারপরে আছে বি, তারপরে আছে সি। এখানে কিন্তু গুণ না, মানে এটা লসাগু কি দুইটা সংখ্যা একবার থাকলে একবার, তাহলে এ বি সি। দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন। এই যে দেখেন এখন আমরা কি করব, এই যে এ বি সি এটাই লিখলাম, লিখার পরে একটু ভালো করে এখানেও আবার এটি লিখলাম বি সি। দেখেন এটা লিখলাম। এখন কি কাজটা করব, পেজ একটু ভালো করে একটু খেয়াল করেন। এ বি সি ভাগ, এই যে দেখেন এটা, এই যে এটা লব, এটা হর। হর কি আছে বলেন তো? বিসি। এই বিসি কে দিয়ে যদি আপনি এই বিসি কে আপনি যদি ভাগ করেন, এই বিসি কে ভাগ করলে আপনি কি বিএ বিএ কাটা, সি সি কাটা, অবশিষ্ট কি আছে বলেন তো? এ। কি আছে বলেন তো? এ। যেটা অবশিষ্ট থাকবে এটা লব এবং হরের সাথে কি করে দিবেন? গুণ করে দিবেন। কি করে দিবেন বলেন তো? তাহলে এ গুণ করলে কি হইলো? এ স্কয়ার। তাহলে এটা যে দেখেন এ, তারপরে লিখলেন বি, তারপরে লিখলেন কি সি, তারপরে লিখলেন কি এ। সব সময় আপনি এই কাজ করবেন, প্রথম লসাগু করবেন, লসাগু করার পরে যেটা অবশিষ্ট থাকবে এটা লব এবং হরের সাথে গুণ করে দিবেন। তাহলে আমি একটা অ্যান্সার পেলাম এটা। এবং দেখেন একটু ভালো করে এটা খেয়াল করেন যে পরেরটা কি বলছে? এ এস সি, এ বাই এস সি। ওকে, এ এস সি। দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন। এবার আমরা এখানেও লসাগু করবো। এ বি সি ভাগ কত বলেন তো? এস সি। এ সি যদি এ আর সি যদি থাকে তাহলে অবশিষ্ট কি থাকে বলেন তো? বি। এই বিটা আমরা কি করব? এখানে গুণ করব, এখানে গুণ করব। তাহলে কি বলেন তো? এ বি। আর এটা কি হবে বলেন তো? এ বি সি, এ বি সি। তাহলে আমাকে যেহেতু সাধারণ হর বিশিষ্ট, দেখেন প্রশ্নের মধ্যে একটু ভালো করে একটু খেয়াল করেন কি বলছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। তাহলে আমি লিখবো সুতরাং সাধারণ হর বিশিষ্ট, এই লেখাটা আপনাকে লিখতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ভগ্নাংশ কয়টা আমার এখানে বলেন তো? দুইটা। ভগ্নাংশ কয়টা বলেন তো? এই যে একটা, দুইটা। ভগ্নাংশ দুইটি। দেখেন সবসময় একই লেখা লিখবো আমরা। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। তাইলে কি হবে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। প্রথমের ভ্যালু আমরা কি পাইছি বলেন তো? একটু বলেন তো। এ স্কয়ার, এই যে দেখেন এ স্কয়ার, নিচে কত বলেন তো? এ বি সি। তারপরে কি পাইছি বলেন তো? এবং পরেরটা কি পাইছি বলেন তো? এ বি। তারপরে কি পাইছি? এ বি সি, এ বি সি। তো আমার অ্যান্সারটা কিন্তু এটা। কথাটা বুঝতে পারছেন? তো আমরা যখন এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব তখন আমরা কি এইভাবে প্রশ্নগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা